তো আমাদের নিউটন মেকানিক্স এর চ্যাপ্টারটা শেষ হয়েছে, যেহেতু এখন আমাদের প্রবলেম সলভিং এর জায়গা ছিল। তাই প্রথমে আদিবার প্রবলেমে যাচ্ছি। তো আগেবার সময় প্রবলেম ধরে গেছিলাম, এবার আদিবার ধরে গাইতেছি। সেখানে যেখানে পানি থাকবে সেই অনুযায়ী সামনে চলে যাবো। সেটা অনুযায়ী পরবর্তীতে মানে যদি সময় প্রবলেম সেখানে সলভ হয়ে যেতে ভালো কথা, না হলে সেটা আমরা শেষ করে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন যদি 19 নম্বর ম্যাথটা আসি, 19 নম্বর ম্যাথটা আসলে এই চ্যাপ্টারের ম্যাথ না, হ্যাঁ। এটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে ইসের ম্যাথ, ওই যে পরের যে চ্যাপ্টারটা আমরা 20 নম্বর চ্যাপ্টার বলতেছি। কি নাম যেন চ্যাপ্টার করতেছি আমরা এখন? ওয়ার্ক করা হয়েছে। তো বেসিক্যালি এটা ওই চ্যাপ্টারের ম্যাথ। ঠিক আছে, তো এই জন্য এই ম্যাথটা এখন পড়ানো মানেনি। তো এইখানে একটা কথা বলছে, 16 নম্বর ম্যাথে 16 বলছে বেগ একই হওয়া সত্ত্বেও প্রথম মানে দ্বিতীয় গাড়িটা উল্টে যাওয়ার কারণটা কি। এখন প্রথম গাড়ির সাথে দ্বিতীয় গাড়ির সমস্যাটা কোথায় দেখো। বলছে একটা ব্যাসার্ধ আছে 100 মিটারের, তুমি চলো আমরা একটু এটা ঠিক করে নিই। আর ইকুয়ালস হচ্ছে আমার 100 মিটার। আচ্ছা, ব্যাংকিং কোড 8 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়ালস 8 ডিগ্রি মানলাম। একটা গাড়ি 10 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে ভি ইকুয়ালস 8 মিটার/সেকেন্ড। বেসিক্যালি ভি এটাই আমার ফাইন করতে হবে। বলছে যে 1200 কেজি দূরের একটা গাড়ি এত বেগে বাহিরা কত নিতে পারলো, 2500 কেজি পাবে। গাড়িটা আসলে এরকম বাঁকড়া নিতে পারে না। তো আম, কেন হয় এটা, এইটা প্রশ্ন মূলত। ভাইয়া বেগ তো 10 মিটার/সেকেন্ড আমি। সরি, হ্যাঁ একটু ভুল কথা বলছি আমি। আচ্ছা, তো যেটা বলছিলাম মূলত প্রশ্ন তো এইটাই যে আমার আসলে এটার ক্ষেত্রে কেন হইলো আর এটার ক্ষেত্রে কেন হইলো না। হ্যাঁ। আচ্ছা, এটা মানে অ্যান্সার আমি জানি, কিন্তু আমি না এখন ভুলে গেছি। হ্যাঁ আমি এটা আমি করছি, কিন্তু আমার এখন একেবারেই মাথাটা ব্ল্যাঙ্ক তো ভাইয়া, আমি এটা একটু পরে করে দেবো না, মানে আমার এই মুহূর্তে এটা মনে পড়তেছে না। আমি একটু পরে আমি দেখি, মানে আমি মানে একটু একটু দৌড়াদৌড়ি করে আসছে কথা বলতে। So, মাঝখানে এখন একটু ব্ল্যাঙ্ক হয়ে আছে। আমি মনে পড়লে আমি এর মধ্যে তোমাকে আমি পড়াই দিচ্ছি, না হলে আমি তোমাকে পরে একসময় পড়াই দিব না। অবশ্যই পরীক্ষাটা শেষ করা দিবে, সমস্যা নেই। তাই একটু পরে যেতে লাগি। ভালো কথা, তুমি সময়কে পারো এটা একটু বলবা, যে তোমার মনে পড়তেছে না, তুমি যদি পারো বলো তো, সমস্যা নেই। না ভাইয়া আমার এটা problem আছে। ঠিক আছে, তাহলে তো হইলি। তো আমি একটু সামনে আগে যদি মনে পড়ে আমি অবশ্যই এটা ঠিক করে দিবো। তারপরে বলছি 13 নম্বরটা। 13 নম্বর কোশ্চেনটা কি বলছে। একটু দাঁড়াও। So, আচ্ছা, যেখানে ছিলাম। তো বলছে গাড়ি থামাতে বাধাযান্ত্রিক বলটা মান কত। আচ্ছা, তো এখানে কি করছে আমরা তুমি খেয়াল করো। বলছে একটা উলম্বের সাথে আনত কোণ, এখানে একটা প্রথম কথা আছে, উলম্বের সাথে আনত কোণ বলছে। এদের একটা জিনিস একটা সমস্যা আছে বুঝছো ভাইয়া। সমস্যা হচ্ছে এই প্রতিটাই না আসলে আমার যে কাজ করা সত্যি আর সহজভাবে করা যায়। যাই হোক, আমার প্রশ্নটা কি বলছে, প্রশ্নটা বুঝি আগে। বলছে 66.42 ডিগ্রি কোণ, আর 66 ডিগ্রি 42 মিনিট। তো এটা হচ্ছে 46.42 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? 90 - সামথিং দিয়ে আসবে। ঠিক আছে, তো বলছে এরকম একটা ইয়ে আছে। তো গাড়ি থেকে যখন সে নামতেছে, এই হচ্ছে আমার কাহিনী। এদিক বরাবর সে ইনিশিয়াল কত বেগে ছিল? 12.393 মিটার/সেকেন্ড বেগে সে নামতেছিল। ঠিক আছে, কথাটা বুঝতে পারতেছি না? আচ্ছা, আচ্ছা, তো এত বেগে যখন সে নামতেছে তাহলে তার আদি বেগ কত? ইউ হচ্ছে তোমার 12.393। এখন একটু খেয়াল করে দেখো তো, তোমার মনে আছে হয়তো বা যে নিচের দিক বরাবর সবসময় জি সাইন থিটা কাজ করে। তাহলে এদিক বরাবর আমার আরেকটা বল আছে, তাহলে এই নিচের দিক বরাবর আমার কাজ করতেছে এম জি সাইন থিটা। এখন তুমি যে পরিমাণ ফোর্সটা দিবে একটু মনে করে দেখো তো, তোমাকে তো একটা বাধাদানকারী ফোর্স দিতে হবে, ফ্রিকশনের যে আমি সেটা দিলাম। আর আমি যদি সেটা দিতে চাই, এখন তুমি বলো এই দুইটা মিলে কি তোমার নিট হবে না? নিটটা কত সেটা আমি বের করবো মূলত এখন। কারণ আমি জানি বি ইকুয়াল 0, যেখানে এস ইকুয়াল 30। তোমার এখানে এটা কাউন্টই করার দরকার নাই, ও একটা আনত অবস্থায় আছে। হ্যাঁ তুমি কাউন্ট করবা কখন জানো? তুমি ওই যে এম জি সাইন থেকে তখন কাউন্ট হিসেবে করে নিবা। আমি কথাটা বুঝাতে পারছি? আচ্ছা, হ্যাঁ। তাহলে তো হয়ে গেল। তাহলে এখান থেকে আমি নিট বের করে ফেলবো। নিট ইকুয়ালস 12.393 হোল স্কোয়ার আবার 2 × 30। তাহলে নিট বের হয়ে যাবে। এখন তুমি বলো ভাইয়া নিটটা সমান কি হবে? কারণ কি এখানে নিচে থামাইতে পারছে, থামাইতে পারা মানে কি কে বলো? ফ্রিকশন ফোর্স বলো এম জি সাইন থিটা থেকে। তাহলে তখন আমার নিটটা হয়ে যাবে ফ্রিকশন মাইনাস এম জি সাইন থিটা
ইকুয়ালস এই যে এখানে যে আমরা বেশি ভ্যালু, এখান থেকে আমি তাহলে ফ্রিকশন ফোর্সের ভ্যালু করতে পারবো। এটাই বলছি যে বাধা দাঁড় করে তুমি এখন ধর এই বের করতে পারছো, তুমি তো বাধা দাঁড় বড় মান বের করবে, জাস্ট বেশি এম গুণ করে দিবা। বুঝলাম? জি ভাইয়া। ওকে। তোমার কি কোনো সমস্যা ছিল সময়? জি তোমার কি এটা সমস্যা ছিল? জি। আহ ঠিক আছে, তারপর একটা আসি। এবার বলছে আলামিন 20 গ্রাম ভর বিশিষ্ট একটা বস্তুকে 4 মিটার দীর্ঘসূতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে ঘোরাচ্ছে। আর বস্তু প্রতি 5 সেকেন্ডে 20 বার ভ্রমণ করে। তো আমাকে কথা বলছে বৃত্তাকার পথে ঘূর্ণনত বস্তুটি কৌণিক ত্বরণ থাকবে, ব্যাখ্যা করো। আচ্ছা, কৌণিক ত্বরণ থাকবে, কৌণিক ত্বরণ কি আছে এখানে? হ্যাঁ, যদি বেগটা মানে সমকৌণিক হয় তাহলে তো থাকার কথা না। তুমি কি মনে করছো না? হ্যালো। থাকার কথা তো। হুম। থাকার কথা। থাকার কথা? কেন থাকার কথা? বৃত্তাকার পথে ঘুরাইতেছে। আচ্ছা, তোমরা যেখানে ভুলটা করছো আদিবা, তোমাকে এখনো বলে নাই যে সে কিভাবে কি শুরু করছে, তোমাকে এই সিচুয়েশনের জন্য চিন্তা করতে হবে। দেখো তো এই সিচুয়েশনে কেউ কি বলে দিছে যে ও সারাক্ষণ এইভাবেই ঘুরাইতেছিল? না। আচ্ছা, তাহলে আমি ধরেই নিব যে ও 0 থেকে শুরু করছে। তাহলে ওমেগা ইনিশিয়াল বা ওমেগা নট ছিল 0, আর ওমেগা ফাইনাল ছিল হচ্ছে তোমার এখান থেকে বেরোবে। দেখো, এবং 2π × 20/5। আমি এখানে কেন কথাটা বলতে পারতেছি, কারণ এখানটা কথা বলে দিচ্ছে যে 5 সেকেন্ডে 20 বার পূর্ণ করছে। যদিও কথাটা অ্যাকচুয়ালি ঠিক না, তুমিও বুঝতেছো। অ্যাকচুয়ালি কথা কিন্তু এখানে এটাই ইন্ডিকেট করতে চাচ্ছি যেটা সমকোণিক বেগ। কিন্তু যেহেতু আমার কিছু বলে নাই, আমি তো এই সুযোগটা নিতেই পারি, পারি না? বলো। হুম। তো আমি এই সুযোগটা নিচ্ছি, আর কিছু না। তাহলে এখান থেকে হয়ে গেল আলফা ইকুয়ালস ওমেগা ফাইনাল মাইনাস ওমেগা ইনিশিয়াল ওভার টি। টি আমার কত আসবে? 5। তাহলে অ্যান্সার আসবে বেসিক্যালি 2π × 20/25। তবে আমি নিজে স্বীকার করতেছি এই ম্যাথটা আমার এখানে মানে এটা পছন্দ হইতেছে না অ্যাকচুয়ালি। এখন এইটা যেভাবে করলাম এটা থেকে একটু মানে এই ম্যাথের মধ্যেই আমার আরেকটা মানে একটা কথা আসতেছে, যেটা আমি বেটার স্যুট করে বলে মনে করি। সেটা হচ্ছে, একটু চিন্তা করো তো, ও আমাকে ইনিশিয়াল ভেলোসিটি বলে দিচ্ছে 0, ফাইনাল কত হয়েছে সেটা তো বলে নাই। আমি এখন এখন যা করতাম সেটা আসলে ভুল করতেছিলাম। এখন সঠিকটা বলতেছি, একটু খেয়াল করো। কারণ ও আমাকে ফাইনালটা বলছে, বলো তো তোমার নিজের কাছে খটকা লাগতেছিল না তখন ধরে? যেভাবে তো হয় না আসলে ভাইয়া, তাই না? আরে আসলেই হয় না, আমিও জানি, কিন্তু তোমাকে কেউ একবার বলছে যে তরণ সামথিং, কিছু বলে না। তুমি এতটুকু বুঝতে পারতেছো, খালি এতটুকু বলছে 5 সেকেন্ডে 20 বার পূর্ণ আবর্তন করে। তার মানে কি এইটা না, যে 5 সেকেন্ড পর 20 × 2π এই পরিমাণ থিটা তার ঘটছে। বেসিক্যালি তোমাকে এত সেকেন্ড পরে এত স্মরণ ঘটছে, এই কথাটাই বলছে না? ভেবে দেখো তো। হুম। এবার মনে হয় ম্যাথটা সহজ। দেখো তো, ওমেগা জিরো, তাহলে 40π ইকুয়ালস হাফ ইন্টু আলফার ভ্যালু কত, আলফাটা বের করবো, টি এর হচ্ছে 25। এবার বুঝতে পারতেছি। এবার মনে হয় উত্তর আমার ভালো মতোই হয়েছে, বুঝলাম। হুম। আচ্ছা, তো ওই একটু আগে সময় যে কথা বলছে এই সেম ম্যাথটা, এটাই তোমাদের ম্যাথটা প্রবলেম এত কম কেন? ছি 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 ছি। এত অল্প প্রবলেম তোমরা কি মানে কি মানে সামনে আগাবে কেন? এটা মানে আরে খারাপ হবে। একটু পাঠিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, শিওর পাঠাও। হ্যাঁ, তোমার তো আমি তো আসলে তোমার সময় লাগবে, আমি তো দেখতেছি তোমাদের প্রবলেম শেষ করতে আমার মানে 20 মিনিট লাগে না, 19 মিনিট হয়েছে কেবল। হ্যাঁ, একটা প্রবলেম বাকি আছে আমার, এখন করাই দেবো এটা। But, মানে আমি যেটা বলতে চাইছি বুঝতে পারতেছি না। ছি ভাইয়া, ছি। ঠিক আছে।
নাকি আসলে মানে আসলে তোমাদের প্রবলেম নেই, মানে আমি তো ভাবতে চাচ্ছি তোমার না পড়ো না কিন্তু প্রবলেম নেই, মানে আসলে প্রবলেম নাই, মানে পড়ছো সবকিছু এবং আমি প্রবলেম পাও নাই। হুম, ভাই আমি কি লিজেন্ডদের পড়াই রে ভাই, লিজেন্ডরা নিউটনের মেকানিক্স পড়ার পরে প্রবলেম পাইনি, আমি নিউটনের বুঝ আমি তো কত ভালো পড়াইছি। নিজের উপর একটা গর্ব চলে আসছে আমার। কি বলো তোমার গর্ব আসা উচিত না? আচ্ছা, তো আম, আমরা হচ্ছে ওই যে ইসে পার্থক্য ছিল যে ওটা একটু দেখাই ফেলি তাহলে। এই যে নামটা কি ছিল, ওই যে প্রথমে যে গাড়ি ম্যাপটা, গাড়ি ম্যাপটা একটু সুন্দর টাকা দিচ্ছে, কারণ ওটা আমরা যেভাবে ভাবছিলাম ওইভাবে না, এটা একটু অন্য উপায় হয়েছে আর কি। তো দেখো কি হইতেছে। আদিবা, তুমি আচ্ছা ঠিক আছে, পাঠাবে পাঠানো তারপর শুরু করছি। তো চলো, আমাদের এই ম্যাপটা দেখানোর কথা ছিল, আমি একটু সলিউশন বের করে যাই কারণ আমার এই স্টেপ মনে পড়তেছিল না। যাই হোক, প্রথম কথা হইতেছে এই জায়গায় একটা কথা আছে ভাইয়া জানো, এখানে না আসলে আমাদের যে এটা আছে না, কি নাম জানো, মানে এখানে বেসিকে যেতে হবে। চলো এটা একটু ম্যাথ আমি একটু আলাদা লেগেছে যাই। দেখো প্রথম প্রশ্নটা বুঝো, 100 মিটার ব্যাসার্ধের একটা এসেতে তার ব্যাঙ্কিং কোণ 8 ডিগ্রি, 1200 কেজি বাদ, 1200 কেজি বাদ দাও, আপাতত 1200 কেজি তা বাদ, একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করলে তারই কথা। আচ্ছা তুমি একটা নর্মাল চিন্তা করো তো, এই অবস্থায় তার ভিম্যাক্স কত হবে, আর জি ট্যান থিটা বা ট্যান 8 ডিগ্রি না? একটু এই আর জি ট্যান 8 ডিগ্রি বের করে দেখবা, যদি বের করো দেখবা, বের করে এটা আসার কথা 8.27 মিটার, মিটার পার সেকেন্ড, এটা আসার কথা। একটু দেখো তো আমার সাথে তোমাদের মিলে কিনা। ঠিক আছে এই পর্যন্ত, যে আমার এই আসার কথা। তুমি বলো এখানে কি তোমার ওরা কত বেগে যেতেছিল বলছে, 10 মিটার পার সেকেন্ড বেগে যেতেছিল, তার মানে কি আসলে সেফ আছে এখন এই অবস্থায়? বলো। হুম, আচ্ছা তাহলে এখানে ঘটতেছে নাকি আসলে, এখানে মূলত এরপরও সেফ থাকার পেছনে মূল রহস্যটা এখানে না যে ও মানে ও বেশি রেগে যাইতেছে সেটা না। Rather, এখানে মূলত যেটা হইতেছে, ওকে এখানে কেন্দ্রমুখী বলের জন্য ঘর্ষণ বলের উপরও ডিপেন্ড করতে হবে। তুমি কি এটা বুঝতে পারতেছো? হুম, মানে এখানে ও যে, আমরা তো নর্মালি পড়ছিলাম, তোমাদের যিনি পড়াইছে আমাদের দেখাইছিলাম পর্যন্ত, যে একটা গাড়ি যদি চলে এরকম করে, বেসিক্যালি এই যে বাইরের দিক ছিটা যেতে চেতেছে, এটা হচ্ছে তার mv²/r, তার এগেনস্ট আমার ভিতর দিকে কাজ করে যেতে হবে, এবং সেখান থেকে কস থিটা সাইন হিসেব করে আমরা আনছিলাম। তো এখন সমস্যা যেটা দাঁড়াইছে, তোমার এইবারে আগের বারের মতো করে শুধুমাত্র এতটুকু গেলে হবে না, mv²/r এদিকে যাচ্ছে আর এদিক বরাবর আমি mg tan থিটা নিয়ে যেতেছি, এদিক নিয়ে আমার এতটুকু গেলে হবে না, এখন তোমাকে বাড়তি একটা জিনিস যেতে হবে। এদিকে আসলে একটু ভুল বলছি। তাই আনসার 11.73 আসে কোনটা? বিয়ের। আমি ভুল করলাম কোনো? আমি ভুল করলে অবাক হবে না, হ্যাঁ? কি আর করবো ভাই বলো, ছোট মানুষ, পয়সা নিতে পারি না, সব বয়স বেশি হয়ে যেতেছে, এখন আর ছোট মানুষ না বলে বলা উচিত বুড়া মানুষ। 109.8 ইন্টু 10 8 ডিগ্রি, ও হ্যাঁ তাই তো, 11.73 তো আসতেছে। হ্যাঁ হ্যাঁ, পুরো খেলাটা উল্টে গেল, তাহলে তো সেফই আছে দুই জায়গায়, সমস্যাটা কোথায়? আচ্ছা আমি যে কথা বলতে চাইছিলাম, আমি এখানে তো ম্যাথটা করার উদ্দেশ্য ছিল না, বলতে এখানে এক্সপ্লেনেশন দিয়ে বোঝাইতে হবে। তাহলে দেখো এই জায়গায় কিন্তু কি, মানে মন ঝামেলাটা যেখানে, তো এখানে এক্সপ্লেনেশন জানতে হবে, যেটা সেই এক্সপ্লেনেশনে আসতেছে। এখানে এক্সপ্লেনেশনের ক্ষেত্রে মূলত এটার জন্য ঠিক থাকলেও পরেরটার জন্য যখন তুমি চিন্তা করবা, আহ নামটা যেন কি, একটা গেল তুমি যে, আচ্ছা এটা কিন্তু তোমার প্রথমটার জন্য তোমার কেন্দ্রমুখী যে বলটা থাকবে না,
আচ্ছা ভাই, তার জন্য যদি চিন্তা করো, দেখো তার জন্য কেন্দ্রমুখী বলটা কত, মানে এখানে এক্সপ্লেনেশনটা এভাবে আসছিলাম, এক্সপ্লেনেশনটা এটা মনে আছে। আর তারপর আমি এটা একটু একটু রিপিট। আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা একটু খেয়াল করো, যে এটার ক্ষেত্রে আমার কেন্দ্রমুখী বলটা কত, এম ভি স্কয়ার বাই আর না, এবং এটার ক্ষেত্রে এম ভি স্কয়ার বাই আর যদি চিন্তা করো, ওর জন্য কত আসে মানটা। হ্যালো। হ্যাঁ, জি। দ্বিতীয় গাড়ির কথা বলতেছেন? দুই গাড়ির জন্যই এক একটার জন্য চিন্তা করো, 1200 জন্য কত আসবে এম ভি স্কয়ার বাই আর, তাহলে কি 1200 ইন্টু 100 ডিভাইডেড বাই এই কত 100। এর প্রথম প্রথম গাড়ির জন্য আসবে হচ্ছে 1200 নিউটন, আর পরের গাড়ির জন্য কত আসবে 2500। 2500 নিউটন। এখন প্রথম গাড়ির জন্য যখন 1200 নিউটন আসছে, আর কিন্তু পরের গাড়ির জন্য যখন 2500 নিউটন আসছে, তার মানেটা কি দাঁড়াইতেছে, তৃতীয় গাড়ির জন্য আমার কেন্দ্রমুখী বলটা কি বেশি হয়েছে না কম হয়েছে? বেশি। বেশি হয়ে গেছে না? এখন ওর মান যদি বেশি হয়ে থাকে, তাহলে ওই অনুযায়ী আমার থিটা মানে চেঞ্জ হওয়ার কথা না? কথা বলো। হুম। তাহলে সেই চেঞ্জ অনুযায়ী আমাদের কি এখানে আসলে ওই কোণের মান কি চেঞ্জ হয়েছে? না। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে একটা রিজন দিয়ে আমরা আসছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে ওই রিজনটা ধোপে টিকবে না। কেন টিকবে না বলো দেখি? থিটা বের করতে তো এম এর মান লাগে না। এক্স্যাক্টলি, থিটা বের করতে এম এর মান লাগে না, তবে কি হবে? কথা বলি। কোনো সলিউশন আসতেছে না, তাই না? এখানেই তোমাদের মানে আমি এই জায়গাটাতে কাজ করতে চাইতেছিলাম মূলত। দেখো এটা খেয়াল করো, হ্যাঁ, আমাদের কি ঘটতেছে, যে প্রথম গাড়ির জন্য তুমি ঝামেলা করলা না, কিন্তু চিন্তা করো, প্রথম গাড়ির জন্য কেন্দ্র ভূমি বলটাকে একটা এই আছে না, কেন্দ্রীয় ভূমি বলটাকে আমরা সাপ্লিমেন্ট করি কাকে দিয়ে? আমরা কেন্দ্রীয় ভূমি বলকে সাপ্লিমেন্ট করি বেসিক্যালি তার এই এম জি এর এই উপাংশটা দিয়ে, সাথে আরেকটা জিনিস থাকে আমাদের ফ্রিকশন, দুটি জিনিস থাকে। এখন এইখানে পুরা এক্সপ্লেনেশনটাই অ্যাকচুয়ালি উল্টা, মাদ্রাসা বোর্ডের কোশ্চেন তো, কোশ্চেনটা অ্যাকচুয়ালি ভুল। তুমি যদি তোমাদের লজিক দিয়ে কথাবার্তা বলতে আসো, তোমাকে এখানে যেহেতু স্যার এখন তোমাকে ছাড়বেই না, আমি এই জন্যই বলছিলাম যে আমি আসলে একটু ভুলে গেছিলাম ভিক্টোরিয়ার জন্যই, যেহেতু তোমাকে ছাড়বেই না, এই কারণে তোমাকে উত্তর বলতে হবে। উত্তরটা গিয়ে বলবো এখন। দেখো এখানে উত্তর দুই ভাবে হবে। একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বলের ক্ষেত্রে চিন্তা করো তো, প্রথম গাড়ি ফার্স্ট কার, প্রথম গাড়ির জন্য এটা কি 1200 নিউটন রয়ে গেছে, বাট সেকেন্ড গাড়ির জন্য 2500 নিউটন হয়ে গেছে না? তো আমি একটু আগে যেটা বলতেছিলাম, তো সেকেন্ড গাড়ির জন্য 2500 নিউটন যেটা হয়েছে, ওর কেন্দ্রের ভূমিকে বলতে 2500 নিউটন, কিন্তু ও ওই নিচের দিকে কেন্দ্রমুখী বল হিসেবে কতটুকু পাইতেছে, এম জি ট্যান থিটা টুকু পাইতেছে না? বুঝছো কথাটা? সেকেন্ড গাড়ি যদিও বা 2500 নিউটন হয়ে গেছে, বাট এটা কি এম ভি স্কোয়ার বাই আর হয়েছে তোমার 2500, কিন্তু তোমার এম জি ট্যান থিটা এটা কি তোমার 2500 হয়েছে? যে কোনো একটাও যদি উল্টা পাল্টা হয়ে যায়, ও ছিটকে যাবে না? আমার এএমজি এটা কি মানে 2500 জন্য না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন একটু মনে করে দেখো আমাদের শর্তটা কি ছিল, ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার ইজ ভি ইকুয়ালস লেস দ্যান ইকুয়াল টু আর জি ট্যান থিটা, মূলত শর্ত কিন্তু এটা ছিল, সেখান থেকে ভি এর সময় আর জি ট্যান থিটা আসছে। তার মানে কি এম ভি স্কোয়ার বাই আর মাস্ট হ্যাভ বিন লেস দ্যান অর ইকুয়াল টু হচ্ছে তোমার এম জি ট্যান থিটা হওয়ার কথা। তুমি বলো এবার, তোমার এই থিটার জন্য কি আসলে এই মানে এম ভি স্কোয়ার বাই আর এর মান 8 ডিগ্রির জন্য কি এম জি ট্যান থিটা মানে থেকে সমান হয়েছে, ছোট হয়েছে না বড় হয়েছে? করে দেখো তো, 2500 × 9.8 ইন্টু 10 8 ডিগ্রি, এই ছোটই তো আসে। খাও তুমি না? তার মানে এখানে কি ঘটবে,
তুমি বলো। যেহেতু বলছে এরপরেও হয় নাই, এরপরেও আমাকে অ্যাক্সিডেন্ট হইতেই হয়েছে, তার মানে এখানে আরো কিছু একটা আছে, কি আছে বলো? ছোট। হ্যাঁ, ছোট দিতে হবে। আমার এমডি স্কোয়ার আর এর মান হচ্ছে 2500, আর ওর মান হয়েছে তোমার এই সাথে, ওর ছোট হয়েছে না, ছোট হইলে তো সেফ থাকবে। তার মানেটা কি? তার মানে আমার এমডি স্কোয়ার আর এর সাথে একটা ফ্রিকশন ফোর্স আছে, এবং আমাদের এই ফ্রিকশন ফোর্সটা যে মানে ইফেক্টটা করছে, এই ইফেক্ট এত বড় হয়েছে যে ইফেক্টটার কারণে আমরা একে থামাইতে পারবো। কথাটা বুঝতে পারছি? আসল উত্তর এটা না, আমিও স্বীকার করতেছি আসল উত্তর এটা না। যেহেতু আমার নাসর বান্দা আমারে ধরছে, আমিও কি করবো, তিরিবির উত্তর আমিও দশ করলাম। কথাটা কি বুঝতে পারলাম? হুম। তো এটার ক্ষেত্রে তুমি উত্তর দিতে পারো দুই ভাবে। একটা হচ্ছে যে এই এই কারণটাতে যে আমার যেহেতু এখানে হয় নাই, যেহেতু ওরা এই কথা বলে দিচ্ছে, তার মানে আমার এখানে একটা ফ্রিকশন আছে, যে ফ্রিকশনটা আমাদেরকে ঝামেলা করতেছে। এই ফ্রিকশনের কারণে প্রবলেমটা হয়েছে। সেকেন্ড রিজনটা কি? সেকেন্ড রিজনটা হইতেছে, আচ্ছা একটু চিন্তা করো, ফ্রিকশনটার কারণে 2500 ঝামেলা হলো, 1200 কোনো ঝামেলা হলো না। এই প্রশ্ন আসতে পারে না? ভেবে দেখো তো, ফ্রিকশন যে ফোর্সটা হবে ইকুয়ালস মিউ ইনটু আর, মিউ ইনটু এমজি সাইন থিটা মূলত। বলো তো, সরি এমজি কস থিটা। বলো তো, এম এর মান কম হইলে মিউ এর মান দুই জায়গা মূলত একই। তাহলে এমন বিষয়টা হয়েছে যে আজকের জন্য 1200, তাহলে মিউ এর মানের সাথে ধরো তুমি এফ এর মানটা 1300 যদি হয়, তাও হয়েছে 2500, 3400 থেকে অনেক কম হয়েছে। কিন্তু যদি ফ্রিকশন ফোর্স এর মান 1300 হয়ে থাকে, সেকেন্ড গাড়ির জন্য কিন্তু দুইটা মিলে কত দূর আসতেছে? 3800। তখন কিন্তু এই অ্যাক্সিডেন্ট ঘটতেছে। তার মানে আমাদের এই ফ্রিকশন ফোর্সটা এমন একটা সিচুয়েশন আছে যে ফার্স্ট গাড়িটার জন্য পুরাপুরি সে মানে এক্সিড করতেছে না, বাট সেকেন্ড গাড়িটার জন্য এক্সিড করতেছে। এই কারণে সেকেন্ড গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, ফার্স্ট গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না। এই এক্সপ্লেনেশনটা, মানে এটার এক্সপ্লেনেশন বেসিক্যালি এইটা ছিল। বুঝতে পারলাম এক্সপ্লেনেশনটা? এখানে ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে, মানে রাস্তার কেন্দ্রে না বাইরে? এটা আমি যে বললাম, এখন অ্যাকচুয়ালি কাজ করে সবসময় উল্টা দিকে। মানে ফ্রিকশন ফোর্স আর হইতেছে এমজি ট্যান থিটা, দুইটা মিলে একদিকে কাজ করে। কিন্তু এই জায়গা তোর তো মিলতেছে না, আমার এই জন্য আমি উল্টা দিকে ঘুরাই দিছি। ঠিক না ভাই, আমি স্বীকার করতেছি, আমি স্বীকার করতেছি, কিন্তু ঠিক না। আমি যা বলতেছি সবই ভুগিযুগে মারা হইতেছে, কিন্তু এখন তোমার প্রশ্নটা করছে তোমার ভুগিযুগে মারানোর জন্য, আমি কি করবো ভাই বলো? এটা তো বোর্ডের কোশ্চেন, বোর্ডের কোশ্চেন কেমন করে? হ্যাঁ, তুই বোর্ডে তো ভালো পাচ্ছিস না তুমি। মাদ্রাসা বোর্ড 2017 তাও বহু জায়গায় কোশ্চেন। আচ্ছা, তোমার আরো কিছু কোশ্চেন ছিল যেটা আমি পড়িনি এখনো। কোনটা যেন বাকি রাখলাম মাঝখানে? বাকি রাখছিলাম এই যে যেটা। আচ্ছা, এটা কিন্তু কি বলছে, একজন গাড়ি চালক, গাড়ির চাকা যদি খারাপ হয়, সেই ক্ষেত্রে চাকা পরিবর্তন করার জন্য কি করছে, একটা ঝেঞ্জ দিয়ে চাকা স্ক্রু ঘোরানোর সময় কোন এক মুহূর্তে প্রযুক্ত বল থেকে এবং ঘূর্ণন অক্ষ থেকে বলের ক্রিয়া বিন্দু দূরত্ব এত, গাড়ির ভর এত, এটা এত। আচ্ছা, হয়নি, এটা কোনো প্রশ্ন হইলো? আদিবার বাচ্চা, কি খাবো কিন্তু। দেখো, এখানে মূলত যেটা করছে, ওরা আমাকে থিটার পরিচয়টা দিয়ে দিছে। কিভাবে দিছে দেখো, বলেছে ঘটনাস্থলে রাস্তার বাঁকের ব্যাসার্ধ 5 মিটার। আচ্ছা ঠিক আছে, আর এর মান 5 মিটার, রাস্তার প্রস্থ হচ্ছে 3 মিটার। কত বলছে প্রস্থ? 3 মিটার। রাস্তার প্রস্থটা কোনটা, এইটা নাকি এইটা নাকি এইটা, কোনটা বলো তো? বোর্ডেরটা। অতি বুঝামূলক, এটা হচ্ছে আমাদের রাস্তার বাঁকের ব্যাসার্ধ। ঠিক আছে, এটা কত? 3 মিটার। এখন আমাকে বলছে আমাদের এই ভেতরের প্রান্ত থেকে বাইরের প্রান্ত কতটুকু উঁচু হলে সম্ভাব্য সর্বোচ্চ বেগে নিরাপদে বাঁক নিতে পারবে। তার মানে এইচটা চাইছি। এখন এইচটার সমস্যাটা কোথায়, সুবিধাটা কোথায়? কারণ এই এইচ এর মাধ্যমে থিটাটা চলে আসবে আমার। আমি জানো তোমরা এটা, যে সাইন থিটা সমান হচ্ছে সাগরের লবণতি। এখন এখানে একটা কথা আছে, তুমি জানো আমাদের থিটা মান যখন অনেক ছোট হয়, তখন থিটা, সাইন থিটা আর ট্যান থিটা সমান হয়ে যায়। বুঝছি না আমরা? হুম। আর আমি এটাকে থিটা ধরতে পারবো। থিটা সমান কত? H/3 বলা যায়। কথাটা বুঝতে পারছি কি?
একটু কথা বলি। বুঝি নাই। বললাম আমরা যখন জানি সেটা অনেক ছোট হয় তখন সাইন থিটা ইকুয়ালস ট্যান থিটা ইকুয়ালস থিটা হয়, এটা জানি। এটা কি জানি আমরা? জানতাম না? থিটার টুকু জানতাম না। কি বলো? এটা থিটা, আচ্ছা এটা এটা হয় কখন, এটা শর্ত আছে। যখন থিটা রেডিয়ানি হবে তখনই শুধুমাত্র হবে, অন্য সময় কিন্তু হবে না। রেডিয়ানি হইতে হবে, ডিগ্রিতে হইলে এটা সম্ভব না। ঠিক আছে, তো এটা ক্ষেত্রে মূলত আমার এই রেডিয়ানের এই পার্টটুকু আসতেছে। তাহলে আমি যদি এখন উচ্চতার কথা চিন্তা করতে চাই, একটু বলো তো মূল শর্ত কি ছিল? ভি ইকুয়ালস আর জি ট্যান থিটা, এটা মূল শর্ত ছিল না? এখন এখানে একটা কথা আছে বাড়তি। বাড়তি কথাটা কি জানো? বলো তো তোমার এখানে কি বলছে, তোমার এখানে বাড়তি একটা কথা হিসাবে ওই যে ফ্রিকশনটা রয়ে গেছে না? হুম। এখন ফ্রিকশন তুমি যদি বসে দিছো, একটা কথা আছে যে ফ্রিকশন বসানোর সময় তোমার রাস্তা, তোমার কি বল কি বলে চালক গাড়ির বডি দিছে, তুমি একটু বলো রাস্তার ফ্রিকশন যদি এত বিষয় গাড়ি চলতে পারবে আদৌ? মানে ও আমার ফ্রিকশনে দিছে যে ৮০,০০০ নিউটন। তো এই জায়গায় এই তথ্যটা অ্যাকচুয়ালি বাড়তি দিছে, আমাদের ধরে নিতে হবে, আমাদেরকে কিছু করার নেই। কারণ এই তথ্য অনুযায়ী তুমি যদি ম্যাথ ফেলতে চাও, তো ৮০,০০০ নিউটন দিয়ে তুমি যদি একটা বস্তু আটকায় রাখো, ও চলবে কেমনে রে ভাই? বুঝলি না, এটা খুব সম্ভবত 0.4 নিউটন নিউটন পার কেজি হওয়ার কথা। এটা হইলে আমি লজিক্যাল মেনে নিতে পারতাম। তো ঠিক আছে, এটার ক্ষেত্রে আমরা এখন সরাসরি যাবো। তাহলে ভি ইকুয়ালস আর জি ট্যান থিটা ধরে নিব। তাহলে ভি স্কোয়ার বাই আর জি ইকুয়ালস ট্যান থিটা। এই ট্যান থিটার সময় বলা যায় h/3, বলা যায় না? আচ্ছা, আমরা চাইছি নাকি? সম্ভাব্য নিরাপদ বেগে ভাগ নিতে পারবে, আচ্ছা ঠিক আছে। এবার আসো, এবারে কথা একটা আসতে হবে। কথাটা হইতেছে এবার তুমি যদি এখন থিটাটা বের করতে চাও, বুঝি কথাটা, সাইন থিটা ইকুয়ালস তুমি যে সেটা আসতেছো, এই ভি এর মান কি তোমাকে দেওয়া আছে আদৌ? ভি এর মান তো দেওয়া নাই। ভি এর মান তো দেওয়া নাই, তাই কি করবো? ম্যাথ তো হয় না। সরি আরিবা, আমি তোমার পিডিএফ দিয়েছিলাম, আমি কথা ফিরে আনলাম। এখানে এই ইসের এই নাম যদি কি, এই যে ঘর্ষণ বলটা আছে না, ঘর্ষণ বল ঝামেলা করছে। আচ্ছা, ঝামেলা করছে ঠিকই, কিন্তু এরপরও একটা কথা রয়ে গেছে তোমাদের, হয়তো বা খেয়াল আছে, একটু দেখো তো এই পার্টটুকু তোমার ওটার সাথে এটা কেন মিলেছে আমিও বুঝতেছি না, বাট এটা মিলে হইতেছে। দেখো তো এই কথাটা একটু মনে আছে? ঘর্ষণ গুণক মিউ ইকুয়ালস টু ল্যামডা। ল্যামডার পরিচয়টা কি একটু দেখবা? বলো। এখানে ল্যামডার পরিচয় ছিল মূলত, আমার একটা বস্তু যদি থাকে এরকম, ফ্রিকশন ফোর্স কাজ করছে এদিক বরাবর, ডব্লিউ কাজ করছে, তাহলে এই এদিক বরাবর একটা ইয়ে করে দিচ্ছে না, এই যে কোণটা, এই কোণটা ছিল আমাদের ল্যামডা, মনে পড়ে? দেখো তো এবারে আমি যখন এখানে কাজ করব, এবারে কি ওরকম একটা ল্যামডা কাজ করবে না? ভেবে দেখো, ধরো ফ্রিকশন এদিক কাজ করতেছে, এদিক বরাবর এমজি কস থিটা কাজ করতেছে, তাহলে কি এদিক বরাবর একটা ল্যামডা কাজ করবে না আমার? হুম। আচ্ছা, এই যে ল্যামডাটা, এই ল্যামডাটা হচ্ছে তোমার এই থিটার মানের সমান হয়। কোন জায়গায় যেন ফর্মুলা পড়ছিলাম আমরা, মনে পড়তেছে। এই ক্ষেত্রে আমাদের দিছে কোন লক্ষ্যে, মানে ঢাকা বোর্ডে কোশ্চেন আসতে দেখতেছি, তাও মিলে না তার চেয়ে। এটা ক্ষেত্রে এখন দেখো, তাহলে আমি বলতে পারি না যে মিউ ইকুয়ালস ট্যান থিটা। দেখো তো মিউ বের করতে পারবো এখান থেকে, মিউ কেন বের করতে পারবো? মিউ ইকুয়ালস মিউ বের করি কেমনে?
ফ্রিকশন ফোর্স এখানে কত? এখানে ধরো তুমি 40 নিউটন দিয়ে ধরো, 40 নিউটন হচ্ছে তোমার 80,000 নিউটন। এখানে এমজি, এমজি কত? 30,000 ইন্টু 9.8। এ কথা বুঝতে পারতেছো যে ফ্রিকশন ফোর্স এটা কেমন আসলো নিজের মানটা? হুম। ঠিক আছে, এটা আসলো। এটা সমান তোমার থিটা আসতেছে তাহলে, যেহেতু যে থিটা ল্যামডা সমান হয় সেই অনুযায়ী এটা জাস্ট একটু মুখস্থ করে রাখো। আনত তলের ক্ষেত্রে আমাদের ঘর্ষণ কোণ হয় আনত কোণের সমান। থিওরিটা তোমাদের নাই, ঠিক আছে? কি বলছো না? আনত তলের যে ঘর্ষণ কোণ হবে আমার আনত কোণের সমান। তাহলে এখান থেকে থিটা বের করতে পারতেছি। কথা বলি, হুম। এটা যদি করি অ্যাঙ্গেল আসতেছে, এটা আমি এটা একটু ডিগ্রিতে নিব, ডিগ্রিতে না রেডিয়ানে নিব, আমার জন্য কাজটা তখন সহজ হয়ে যাবে। রেডিয়ান নিলে এটা আসবে হচ্ছে 1.33। কেন রেডিয়ান নিলাম? কারণ ওই যে থিটা ইকুয়াল তাহলে h/3 ইকুয়াল 1.33। h ইকুয়াল তাহলে 1.33 মানে কি 4/3 মেবি ইনটু 3। তাহলে h এর মান হচ্ছে 4 মিটার। এইভাবে করে উত্তরটা আনা সম্ভব। তোমাদের ওই একটা ইনফো যেহেতু জানো না, এই কারণে তোমার উত্তর মিলে নাই। দেখো তোমরা কি জানো এই উত্তরটা হয়েছে কি হয়নি, দেখি বলতে পারো কিনা? এখানে তো মানে বেগের প্রশ্নই আসতেছে না তাহলে। হ্যাঁ, হুম। অ্যাকচুয়ালি আসতেছে না। কেন আসতেছে না বলো দেখি? বলো, এখানে বেগের প্রশ্ন আসতেছে না কেন? অ্যাঙ্গেলটা অনেক ছোট তাই। অ্যাঙ্গেল ছোট এক্স্যাক্টলি তা না, মানে এখানে আমি যেটা বুঝি বেগের বেগের প্রশ্ন না আসার পেছনে মূল রিজন হইতেছে এখানে বেগ থাকবেই না। মানে 80,000 মানে 80,000 নিউটন দিয়ে তুমি যদি কাউকে টান দিয়ে রাখো নড়বে কেন? আমি তো নড়ার কোনো ওয়ে দেখতেছি না। 80,000 নিউটন তুমি বুঝতে চাও কত বেশি ওজন, কত বেশি ভর। মানে তোমার এখানে মূলত প্রশ্নটা বলি, ওরা প্রশ্নটা তোমাকে বলছে, তোমার মূল প্রশ্নটা আসলে নিরাপদ বাকের প্রশ্ন না। হ্যাঁ, ওদের মূল প্রশ্নটা হইতেছে যে ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্ত কত উঁচু করতে হবে আমাদের এই ঘর্ষণ বল যদি এটা করে রাখতে হয়। মূল প্রশ্ন হচ্ছে এইটা। ওরা আসলে নিরাপদ বাকটা মূলত হুদা কামে দিছে সর্বোচ্চ বেগটা। কারণ কি দেখো তো, তোমার যে থিটা বের হয়ে যায় তখন তোমার সর্বোচ্চ বেগ তো ডিপেন্ড করে থিটার উপরে, তাই না? সর্বোচ্চ বেগ ডিপেন্ড করে কার উপরে? থিটার উপরে। তাই থিটা বের হয়ে গেলে তখন ছাড়া সর্বোচ্চ বেগ আসবে। তার আগে আমরা কিসের সর্বোচ্চ বেগ? আমার সাথে এগ্রি করো? হুম। তাহলে তো এখানে মূলত এই জিনিসটাই মানে ওরা গঞ্জাম লাগায় রাখছে আর কি, যেটা আসলে মানে যাইতেছে প্রবলেমটার সলিউশন। হতে পারে যদি জি ভাই, অ্যাঙ্গেল যেহেতু অনেক ছোট তাহলে কি এটাকে আমরা প্রায় মানে অনুভূমিক রাস্তা ধরতে পারি। তুমি ধরবা কেন? এটা অ্যাঙ্গেল অনেক ছোট, তোমার কে বলছে? আমি তো অ্যাঙ্গেল ছোট পেলাম না। আগে যে তোমার ও হ্যাঁ, তোমার কোন রেডিয়ান। জায়গায় অ্যাঙ্গেল ছোট লাগতেছে? আমি তোমার কি বললাম ও ও আসলে চলবে না কেন বললাম আমি কথাটা, কারণ কি? ও যেই পরিমাণ অ্যাঙ্গেল দেখাইতেছে ভাই, বুঝতেছো তুমি? মোটামুটি এরকম হয়ে আছে, ও তো ভাই নিচের দিকে পড়তেছে না, এটাই ওর ভাগ্য ভালো। আমার পয়েন্টটা বুঝতে পারছো? হ্যাঁ, সবাই কিছু বলতেছে না। এইচ এর মান তো অতিভুজের চেয়ে বড় আসলো না? আমি তো তাই দেখছি। হ্যাঁ, আমার আর কি করা, উত্তর যা আসছে তাই আসতেছে। আর একটু আগে আমি তোমার প্রশ্ন করছিলাম মনে আছে যে উত্তরটা হয়েছে কিনা, আর তোমরা কোনো কথা বলো নাই, তোমরা অন্যদিকে চলে গেছো। তো এইবারে সময় একটা জায়গা মধ্যে হিটটা করছো যে ভাই অতি বুঝে থাকাতে আমার এটা মাইন্ড বড় চলে আসলো, তাহলে কেমন হইলো? গুড পয়েন্ট। দেন কি করবে আর বলো? দেন এইখানে আসলে আমরা একটা বড় ধরনের পয়েন্ট ধরছিলাম যেটা আমাদের ঝামেলা ক্রিয়েট করতেছে। একটু খেয়াল করে দেখো তো, আমরা সাইন থিটা ইকুয়ালস h/3 এটাকে থিটা ধরছিলাম, শর্ত জন্য কি ছিল? থিটার মান খুব ক্ষুদ্র হইতে হয়। আমার থিটা মান আদৌ ক্ষুদ্র আসছে? হুম। মানে তুমি আর যাই হোক
না এখন আমি যদি বলি আমি একটা ছোট বাচ্চা, তোমরা আমার যা বলবা বেসিক্যালি এই কোণটার জন্য যদি থিটার যদি ক্ষুদ্র বলো তুমি করবা তাই। তো সেটা তো পসিবল না, তাই না? তার মানে এখানে আসলে আমরা থিটা ইকুয়াল যে h/3 এটা যে মানে ধরে নিচ্ছি আমাদের ভুলটা আসলে ওইখানে হয়ে গেছে। পয়েন্টটা বুঝতে পারলাম, মানে তার ঝামেলাটা কোথায় হয়েছে আমাদের। মূলত এই যে থিটা এটা ধরে আমি এখান থেকে ইউজ করবো। এবার আমি যেটা করবো সরাসরি বসায় দিব যে এইখানকার ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়ালস এখান থেকে থিটা পাইছি, তাহলে সেখান থেকে সাইন থিটা বসাই, তাহলে সাইন 76.228 ইকুয়ালস হচ্ছে তোমার h/3। এইবারে দেখো উত্তর মিলবে। আমার পয়েন্টটা বুঝতে পারতেছো? দেখো এবার তোমার এইচ এমন আসছে 2.91, এবং এইবার হচ্ছে ইসের, হ্যাঁ এইটাই আর কি, মানে এবার আর কি এই হচ্ছে তোমার মূল কাহিনী গেলা হইলো। মোটামুটি একটা আইডিয়া পাইছো, করছো ভাইয়া তুমি একেবারে মানে টু দা পয়েন্ট হিট করতে পারছো। And আলিবা তোমার জন্য তোমার আরো বেশি ধন্যবাদ জানানো উচিত, কারণ তুমি এটা নিয়ে খুব চিন্তা ভাবনা করছো, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিস। উফ, আর কোনো ম্যাথ কি বাকি রাখছে আমি? ওই যে ওগুলো আলিবা একটু তাড়াতাড়ি বলবা তাহলে উদাহরণ গুলো, বা পাঠাও নেই মনে হয়, নাকি পাঠাইছো? পাঠাইছি। পাঠিয়েছে পাঠিয়েছে দেখছি। Just a second. এটা বেসিক্যালি আমরা এই কোশ্চেনটা আমরা মূলত পড়বো হইতেছে পরের চ্যাপ্টারে, এই ওয়ার্ক এনার্জি পাওয়ার করতেছি না, এই চ্যাপ্টারে পড়বো আমরা। তো এইখানে একটা কথা মাথায় রাখবা, আমরা এতদিন পর্যন্ত একটা জিনিস ভুল ধারণা করতাম। আমরা জানতাম মোট শক্তি বলতে বিভব শক্তি আর গতিশক্তি, কিন্তু আরেকটা শক্তি থাকে, সেটা হচ্ছে ঘূর্ণন গতিশক্তি, যে পার্টটা আমরা এতদিন পর্যন্ত ইগনোর করছি। তো এখন আমাদের মূলত কি হয় চিন্তা করো, যখন উপরে তুমি ফেলছো, চিন্তা করো আর এখন টেবিলের উপর তুমি যখন প্রথম ফেলছো, প্রথমে সে গড়াইতে শুরু করছে, জাস্ট গড়াইতে শুরু করছে, তার বেগও তেমন নাই, বেগ অলমোস্ট ছিল, তার আনো কি বলে কৌণিক বেগও কি জিরো অলমোস্ট। এবং যখন তুমি সামথিং একটাই করতে গেছো, যে সে ঘুরতে শুরু করছে, তখন তার বেগ আছে, সাথে তার কৌণিক বেগটাও কিন্তু আছে। এই কারণে আমরা যখন তার মোট গতিশক্তি বের করতে চাবো, অবশ্যই আমাকে মোট গতিশক্তির ক্ষেত্রে ঘূর্ণন গতিশক্তি আর রৈখিক গতিশক্তি দুইটাই চিন্তা করতে হবে। এখন নিরেট গোলকের ক্ষেত্রে তো ভাই আমাদের জানি আই এর মান হচ্ছে 2/5 mr²। এটা তো বলার কিছু না আর। প্রশ্নটা কি বুঝতে পারছো তুমি? এখানে সাথে কথা বলি। স্থিতিশক্তিও অ্যাড করছে। জি জি জি। স্থিতিশক্তিও অ্যাড করছে সাথে, এটা কেন? স্মৃতিশক্তি, স্মৃতিশক্তি কই? আমি তো স্মৃতিশক্তি দিয়েছি, তুমি কত নম্বর বলছো? 10 নম্বর না? হ্যাঁ, এত শুধু দিয়ে দেখো গতিশক্তি মোট শক্তি বলতে ঘূর্ণন আর রৈখিক গতিশক্তি বলছে। এটা দেখেন এবং স্থিতিশক্তি পরে ম্যাথটা করার সময় ওটা যোগ করছে। আচ্ছা সরি, আমি একটু মিস করে ফেলছিলাম। হ্যাঁ এটা একটা সত্যি কথা। আমি এই যে এই পয়েন্টে আজকে আজকে তোমাদের যে ওই ক্লাস করাইতাম না, আমি তোমাদেরকে এটাই শিখাতাম, ভরকেন্দ্রের পার্থক্য। ভাইয়া আমরা ভরকেন্দ্র বলতে আমরা একটা বিন্দুকে বুঝি, যে বিন্দুটা হচ্ছে আমি যদি পুরা আমার যত কিছু আছে, আমার যত যে পয়েন্ট আছে, আমার ভরটা পুরা ভরটাকে একটা বিন্দু স্কুইজ করে আমি যদি ওই বিন্দুতে রাখতাম, তাহলে আমার কোনো চেঞ্জ হইতো না। এবং এই বিন্দুটা খুবই উল্লেখযোগ্য, কেননা এই বিন্দুর উপর ভিত্তি করে আমাদের সবকিছু পয়েন্ট বা সব কাজ সবকিছু হিসাব করা হয়, এবং এই বিন্দুর স্মরণকেই আমরা মূলত স্মরণ হিসেবে চিন্তা করি। এখন এখানে দেখো, আমরা কোন একটা কিছু স্থিতিশক্তি কখন জিরো ধরি, যখন সে একেবারে মাটিতে থাকবে। এখন আমরা এই মাটিতে থাকে কি বুঝাই তুমি বলো? আমার পাও মাটিতে আছে, আবার নাম জানি কি, আমার মাথা কিন্তু মাটি থেকে উপরে আছে। এখন যদি আমার স্মৃতিশক্তি কত, আমি কি তাহলে শুধু পায়ের হিসাবটা করবো? পায়ের হিসাবে বললো তো জিরো। আমার ভর কিন্তু তোমার পায়ে অবস্থিত, পায়ে অবস্থিত না, আমার ভর কিন্তু মোটামুটি তার বুকের কাছাকাছি অবস্থিত হয়। এই কারণে আমরা কিন্তু ঠিকই একটা উচ্চতা ধরে আমরা স্মৃতিশক্তিটা কাউন্ট করি। আমাদের এই জায়গাটাতে ঠিক এই জিনিসটাই ঘটছে, যেহেতু একটা নিরেট গোলক, কারণ অবশ্যই তার যে স্মৃতিশক্তি তার যেটা হবে সেটা কি হবে, একটা সার্টেন হাইট উপরেই থাকবে, এবং সেই হাইটটা কত হবে, তার রেডিয়াসের সমান হবে। আমি কি পয়েন্টটা বুঝতে পারছি? হুম। তো
তবে তোমাকে একটা একটা মানে একটু সুখের সংবাদ দিই। সুখের সংবাদ হচ্ছে এখানে এই স্মৃতিশক্তিটা কাউন্ট না মানে করবে না, জীবনেও করবে না। এই জায়গায় ওরা হুদাই মানে ওরা ধরছে তাই, ধরতে চাইলে ধরা যায় ঠিকই, কিন্তু আমরা আসলে কখনো এরকম করে মানে এত সূক্ষ্ম অবস্থায় কাউন্ট করি না। ওরকম করতেছে। তাহলে আমি দেখিনি, আমি প্রথম দেখলাম বিষয়টা। কি বলবার দেখছো? মানে ওরকম কত এই একটা জিনিস এতদিন ধরে পড়তেছে, তারপর আবার কত বুঝতে পাইতেছে, কত বুঝতে। আচ্ছা, তাহলে ওইটা বুঝতে পারছি। বাহ, আমার ক্লাস শেষের দিকে এখন উদ্দেশ্যে আসছে। এটা কে? আমি নাকি? সময় এটা চেঞ্জ করা হতো তারপরে। হ্যাঁ শোনাই, আমি তোকে শুনতে পাচ্ছি। ঠিক আছে, তো এরপরে আমাদের আসছে হচ্ছে রানওয়ের জন্য কথাটা। হ্যাঁ, এটা সমস্যা কোথায়? ওই কৃতকাজ হিসাব দিয়ে আসছে, এই জন্য বুঝতেছো না? এটাকে নিউটনের মেকানিক্সের নিয়মে করা যায় না? নিউটনের মেকানিক্সের নিয়মে করতে যদি চাই কি করা যেতে পারে? হ্যাঁ, ভালো একটা প্রশ্ন করছেন, কিনা এসে করা কি করা যায় কিনা। আম, যদি আমি ব্যবহার করতে চাই, আমাকে আসলে ওই গুণাঙ্ক থাকা লাভ নাই। চিন্তা করো একটু সহজ কথা। ওর যে গুণাঙ্ক দেওয়া আছে, ধরো প্লেন আমি একটা গোলক ধরে নিছি, তো গুণাঙ্ক থাকার কারণে ও এদিক বরাবর 100 কিলোমিটার পার আওয়ার বেগ ও অ্যাচিভ করতে চায়, কিন্তু এখন অ্যাচিভ করে নাই। এবং এটার জন্য সে 200 মিটার দৌড়াবে। আচ্ছা, 100 কিলোমিটার পার আওয়ার মানে কি? এটা এই হচ্ছে তোমার যদি নিয়ে যাই 100, 1000, 3600। 100 কিলোমিটার পার হচ্ছে তোমার 27.78 মিটার পার সেকেন্ড। এটা তো এই ভিউ কত? 0। এর কত আমরা জানি না। আর এস কত? এস হচ্ছে আমাদের 200 মিটার। আমি যা যা লিখলাম এগুলি পাইলে এখান থেকে দেখো, সবকিছু এখানে আছে। ঠিক আছে, এখন এটা যদি হয়ে থাকে তাহলে কি এখান থেকে এ পাবো না আমি? আচ্ছা, এই বলো এই এটা কি আসলে এ নিট না? কারণ কি? কারণ ও এদিক বরাবর যখন যাইতে চাইতেছে, ওর ফ্রিকশন ফোর্স ওকে ঠিক এদিক বরাবর বাধা দিচ্ছে। এখন যখন এদিক করার কাজ করতেছে, তাই নিচ বরাবর কে কাজ করতেছে? এমজি, এবং উপর দিক বরাবর কাজ করে আর। তাই আমি বলতে পারি আর ইকুয়ালস এমজি, এবং ফ্রিকশন ফোর্স এফ কে ইকুয়ালস মিউ ইন্টু এমজি বলা যায় তাহলে। এবং ফ্রিকশন ফোর্সের কারণে আমার আসতেছে হচ্ছে এম এফ কে ইকুয়ালস মিউ ইন্টু এমজি। তাহলে আমি এ কে বলতে পারি মিউ ইন্টু জি। ঠিক না? আমি কাইনেটিক যে ফ্রিকশনের জন্য আমার যে পরিমাণে ত্বরণ হবে, সেই ত্বরণটা এটা। এবার তুমি বলো, তাহলে তুমি কি এবার মোট প্রযুক্ত বল দেবে এদিক বরাবর, তাহলে তোমার মোট প্রযুক্ত বল এদিকে, এফ অ্যাপ্লাইড এদিকে, আর তোমার এদিকে হচ্ছে ফ্রিকশন ফোর্স এফ। তাহলে আমি বলতে পারি না ভাইয়া, এম এম এ ইকুয়ালস নিউটনের সেকেন্ড ল অনুযায়ী এম এ ইকুয়ালস এফ অ্যাপ্লাইড মাইনাস মিউ ইন্টু এম জি। সব জায়গা থেকে আমি যদি এম বাদ দিয়ে দিই, তাহলে আমি পাবো হচ্ছে এ ইকুয়ালস এ মিট ইকুয়ালস এ অ্যাপ্লাইড মাইনাস মিউ ইন্টু জি। তুমি এখান থেকে এই অ্যাপ্লাইডটা বের করতে পারবা। আর তোমার মূল প্রশ্নটা কি বলছিল? তোমার মূল প্রশ্ন করছিল ইঞ্জিনটাকে ন্যূনতম কত বল প্রয়োগ করতে হবে। তো তুমি যদি এ অ্যাপ্লাইডটা পেয়ে যাও, তার সাথে তুমি কি সিম্পলি কি করে দিবা? এমটাকে গুণ করে দেবা, তাহলে তুমি এফ অ্যাপ্লাইড পেয়ে যাবা। তোমার কাছে এই প্রশ্নটাই করছে, বুঝতে পারলাম? হুম। প্রশ্ন সহজ ছিল দিবা, আমি এক্সপেক্ট করছিলাম তুমি পারবা এটা। তুমি দেখলাম ঘাটাঘাটি করছো, ভালো লাগলো। মানে অ্যাটলিস্ট সেম একটা প্রসেস জাস্টিফাই না করে তুমি যে চিন্তা ভাবনা করছো, এটা অ্যাপ্রিসিয়েবল। তো হ্যাঁ, তো বুঝতে পারছো কি এটা এটা রিলেটেড আর কোনো কোশ্চেন আছে, বা মনে হয় এখান থেকে এরকম না হলে এরকম হলে ভালো হতে পারে কিছু এমনি? না। আর কোনো কোশ্চেন? নাই, তাই তো। ঠিক আছে, আমি তোমাদেরকে একটু সাজেশন দিয়ে দিই তাহলে চ্যাপ্টারটার উপরে, যে আমি একটু টার্গেট করছি কোন জায়গাটা। তোমাদের এই চ্যাপ্টারে আমি এইবার আটকাবো না, আসলে সত্যি কথা বলে দিচ্ছি। তোমাদের এবারে আটকানো আসলে জায়গা তেমন একটা নাই। কারণ এই চ্যাপ্টার তুমি হয়তো বা নিজেই দেখছো, এই চ্যাপ্টারের ক্ষেত্রে মূল হাতিয়ার হচ্ছে এই পরের চ্যাপ্টারটা। কারণ তুমি যখন পরের চ্যাপ্টারটা পারবা, তখনই তোমাকে এই চ্যাপ্টার থেকে টেস্ট দেওয়া যাবে, তাই না? দেখলেই তো না, তুমি নিজেই দেখলা। হ্যাঁ, এই চ্যাপ্টার শুধুমাত্র এই করা যায়।
কিন্তু মূল প্যাচ লাগানো যায় আসলে ওইখান থেকে। যাই হোক, অবশ্যই আমি যখন পড়াইছিলাম এই কাজের ম্যাথ গুলা খুবই ভালোভাবে করবা। এখান থেকে অবশ্যই কোথাও না কোথাও প্রশ্ন করি। তারপর যেমন দেখি যে বল জোড়া জোড়া ক্রিয়া করে, আমি হয়তো তোমাকে ঠিক এই প্রশ্নটা দিয়ে বলবো এটাকে ব্যাখ্যা করো। আমি ক্লাসে খুব ভালোভাবে ব্যাখ্যা করে দিয়েছিলাম, সো ক্লাস ঠিকভাবে করো নাই, গুড লাক। আচ্ছা, আর হচ্ছে এই যে এখানে একটা কথা বলেছিলাম, গ্র্যাভিটন কিন্তু ইমাজিনারি, এটা কিন্তু আসলে রিয়েলি কোনো এক্সিস্ট করে না। তারপরে এই নিউক্লিয়ন কি, যেমন ইম্পর্টেন্ট না। তারপরে যেটা একটু মামা 2 থেকে 3 মিনিট লাগবে। হ্যাঁ আমি আসতেছি। আর হচ্ছে যেমন এই যে এখানে যে অনুসন্ধানমূলক কাজ আমি দাঁড়ায় দিছি, খুবই সুন্দর একটা জিনিস। কিন্তু রিয়েল লাইফে কেউ আসলে সামনে আগাইতে পারি, কিন্তু একটু ভেবে দেখো, তোমাকে কিন্তু আমি এখান থেকে প্রশ্নটা ঘুরাইতে পারি। তুমি চিন্তা করো, যদিও বা থিওরিটিক্যালি পসিবল না, এখানে ওই জিনিসটাই বলছে গাড়িটা গতিশীল হয় না। কিন্তু তুমি কি চিন্তা করো তো, তুমি যদি রিক্সায় বসে নড়াচড়া করো, রিক্সা কি আসলে নড়ে না? সোমাইয়া, তুমি যদি রিক্সায় বসে এখন নড়াচড়া করো, রিক্সা কিন্তু নড়ে। তাহলে রিক্সা তো তাহলে নড়তেছে, এখানে তো বলছে কোনো কিছু নড়বে না। তাহলে অ্যাকচুয়ালি কি হতো? হয়তো বা আমি পরীক্ষায় প্রশ্নটা দিয়ে রাখছি, তোমরা ভাবো, ভেবে যদি না পাও সেখানে কোনো সমস্যা নেই। আর তারপরে ঘর্ষণ বলের জন্য? জি জি, এটা কি ঘর্ষণ বলের জন্য? শুধু ঘর্ষণ না, আরো অনেক কিছুই আছে। এই ঘর্ষণ একটা গুড পয়েন্ট, ঘর্ষণ একটা পয়েন্ট, একটা সত্যি কথা, ঘর্ষণ একটা রিজন। আর ওখানে আরো একটা কথা আছে, সেটা হচ্ছে কি চিন্তা করলে হতো, আহ মূলত শুধু ঘর্ষণ না, আমাদের লাইফে আমরা যে রাস্তার সব জায়গায় সমতল বলতেছি, ও কি আসলে সমতল থাকে? হুম, সবসময় সমতল হবে তারও মানে না, বেসিক্যালি ওরা একটা আনতিও থাকতে পারে, সেটাও একটা কারণ হইতে পারে, ওই না এরকম একটা অবস্থা হলো। তারপরে উম, এই যে কেন পেছনে ক্ষয় খুবই ইম্পর্টেন্ট, এবং আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলোই আর কি। মানে কিন্তু বলছি এরকম কথাগুলো। তো এই পয়েন্টগুলো ভালোভাবে পড়ো। তোমাদের প্রবলেম, হ্যাঁ আদিবাসী প্রবলেম যেগুলো দেখাইছো, আদিবা আবিদা দুইজনই মোটামুটি ভালো প্রবলেম দেখাইছো। তোমরা একেবারে আলাদা কোনো কোশ্চেন দেখা নাই, বাট আমি অবাক হলাম তোমরা আসলে রকেট থেকে কোনো কোশ্চেন করো নাই। মানে না রকেট থেকে কোনো কোশ্চেন করছো, আবার রকেট যেদিন পড়েছিল সেদিনও তোমরা কোনো প্রশ্ন করছিলাম না। একেবারে চুপ ছিলাম, আমি মনে হচ্ছিলাম পুরো একাই ক্লাস নিতেছি। ভালো লাগছিল যদি ক্লাস নিয়ে, বাট আজকে প্রশ্ন বিষয়টা ক্লিয়ার পড়ছো তো আদৌ? জি। ঠিক আছে। তো যেমন এখানে একটা খুব ইম্পর্টেন্ট আছে, এই কোশ্চেন দেখো, লাল কালার দাগানোটা, কোন বস্তু স্থির কাঠামোতে বা সমবেগে চলমান হলে নিচের গতিসূত্র প্রযোজ্য হয়। কেন? প্রশ্নটা কি মনে আছে? বলে দিছিলাম, দাগাইছি তো অবশ্যই বলছে। কেন ভাই? তারপর এটা থেকে মুখের উপর বলে দিচ্ছি পরে, আমার ইম্পর্টেন্ট। যে প্রশ্ন বললাম, প্রশ্নের উত্তর বলো। ওটা আজকে পড়লে আমি মানে ঠিক হবো না। ওই যে প্রশ্নটা ছিল, সোহেল কি যে প্রশ্ন বললাম ভুলে গেলাম। ওই যে কোন বস্তু স্থির কাঠামোতে বা সমবেগে চলমান হলেই নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয়, অন্য সময় হয় না। আই, তোমাদেরকে আমি তাহলে বোঝাইতে পারতেছি বইয়ের একটা বইয়ে কোন কোন জায়গায় তোমাকে হিট করতে হবে। আমি কিন্তু এই চ্যাপ্টারে কিন্তু তোমাদের যে ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারে কিন্তু তোমাদের আর এই বইয়ের পিডিএফ দিতেছি না, আগে ইংরেজি হতে দিচ্ছি। বুঝতে পারতেছো তো নাকি? হুম। আর তারপরে এই যে এটা খুব সুন্দর একটা জিনিস, রিক্সা ক্ষেত্রে যেটা ওই আগে যে রিক্সার কথা বললাম, ওইগুলো সেম জিনিসটা এখান থেকে। অবশ্যই ভালোভাবে পড়বা, ভালোভাবে বুঝবা। আমার পরীক্ষার জন্য একটা কথা মাথায় রেখো, ওই যে কার জড়তা ভ্রমক কত, আমরা এখান থেকে প্রশ্ন করবো। আই রিপিট, কার জড়তা ভ্রমক কত, এখান থেকে প্রশ্ন করবো। তো এটাকে অবশ্যই মাথায় রেখে কাজ করবে। তো হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি অবস্থা। তাছাড়া আর কোনো প্রবলেম যদি তোমার হয় না, তারপর তোমাদের কাছে যদি প্রবলেম মনে হয় যে কোনো কিছু, যে ভাই এটা প্রবলেম মনে হইতে সেটা পারতেছি না, উইদাউট এনি ডাউট আমাকে ইনবক্স করবা। আমি অবশ্যই বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দরকার পড়ে আমি আলাদা এক্সট্রা ক্লাস নিবো, আমার কোনো সমস্যা নেই। মানে আমার যদি নিতে পারি আর কি, সমস্যা নাই তা না, সমস্যা তো আছে। এটা আমি যেটা বুঝে দিতেছি আর কি, বুঝতে পারছো? জি। ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে এই পর্যন্ত থাকতেছে। আম,
এটা হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স। সবাই আজকে আমার এত স্মরণ করতেছে কেন?